আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সারাদিন টুকটাক কী করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো প্রথমেই হইতেছে আজকে আম্মু হইতেছে আমার জন্য একটু সবজি খিচুড়ি রান্না করতেছিল, যেহেতু আজকে সারাটা দিন কিন্তু রৌদ্র ওঠেনি। এই 2 দিন কিন্তু মাশাআল্লাহ ভালোই রৌদ্র উঠেছিল, তবে আজকে চারপাশে একদম ঘন কুয়াশা ছিল। যেহেতু শীতের দিন এখন তো এমন হবেই, আর যেই দিন এরকম হয় ওই দিন মনে হয় আর বিছানা থেকে উঠি না, বিছানায় মনে হয় ঘুমিয়ে থাকি। আর এটা যতই ভাবি না কেন এটা কিন্তু কখনোই সম্ভব না, আর আমার কাছে ভালোও লাগে না সারাদিন শুয়ে থাকাটা। এভাবেই বললাম আর কি। তো দেখা যায় সিজদামণিকে সকালে নিয়ে স্কুলে যাওয়া লাগে, আবার স্কুল থেকে নিয়ে আসি, তারপর হচ্ছে সিজদামণি আরবি পড়তে যায়, বাংলা পড়তে যায়। আমি যদি সারা রাতও জেগে থাকি তারপর দেখা যায় আমার খুব সকাল ভোরেই ঘুম ভেঙে যায়। অনেকেই আছে মানে রাত্রে একটু বেশি দেরিতে ঘুমালে, মানে ঘুম থেকে দেরিতে উঠে, বা কাজ না থাকলে, বাচ্চাদের স্কুল না থাকলে দেরিতে ঘুম থেকে উঠে। আমার কখনোই এই অভ্যাসটা নেই, কারণ আমার কেন যেন ঘুম আসে না, কেমন যেন লাগে। দেখা যায় কোথাও বেড়াতে গেল যে মানে আমি উঠে গেছি সবাই ঘুমায় আছে, কেমন জানি আমার তখন ভালো লাগে না, আর তার জন্য মনে হয় না কোথাও বেড়াতে যাই। তো এই তো সবজি খিচুড়ি কিন্তু আম্মু খুব সুন্দর করে রান্না করছিল, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা। এটার মধ্যে হচ্ছে আম্মু টমেটো, আলু, গাজর, তারপর হচ্ছে কফি, ফুলকপি, বাঁধাকপি ছিল না, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, আরও কী কী সবজি যেন ছিল মনে হয় আম্মু ওগুলো দিছে। দিয়ে তারপর হইতেছে সবজি খিচুড়িটা রান্না করছিল। মাশাআল্লাহ সবজি খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা পড়লে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর সাথে ছিল হচ্ছে কালিজিরা ভর্তা, তারপর হচ্ছে একটু আচার। সব কিছু মিলিয়ে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনাদের মধ্যে কে কে সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। দেখা যায় এক হচ্ছে বেশি ঠান্ডা পড়লে, আর হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে। আর আমার কাছে এভাবেও মাঝে সাঝে হইতেছে খিচুড়ি, তারপর হচ্ছে বৌয়া, তারপর হচ্ছে কাজি ভাত, এগুলো খেতে ভালো লাগে। আর এই তো এখানে দেখেন আমার সিজদামণি কিন্তু মাশাআল্লাহ পুচিকে আর মিকিকে নিয়ে বসে আছে। আমার আম্মু হইতেছে ওদেরকে কয়দিন ধরে গোসল করায় নাই, মনে হয় প্রায় 1 সপ্তাহ হবে ওদের দুজনকে গোসল করায়নি। তার জন্য আম্মু আজকে গরম পানি করে হচ্ছে মিকিকে আর পুচিকে গোসল করায় দিচ্ছে। দেখেন মিকি কিন্তু সবসময় পুচিকে ধরে মারে, তবে এখন তাদের অনেক ভাব হয়ে গেছে মাশাআল্লাহ। সে এখন পুচিকে ভালোই আদর করে, আর পুচিও হইতেছে যদি মায়েরও খায় তারপর মিকির কাছে যায়। দেখা যায় মিকি এখনও পুচিকে মারে, তবে আগের মতো তত একটা মারে না। আর আমরা কিন্তু আমাদের মিকিকে বেঁধেই রাখি, কারণ মিকি হচ্ছে চলে যেতে চায় বাহিরে। মিকির জন্য আমি আমার বারান্দার দরজাটা খুলতে পারতেছি না, যেহেতু আমার বারান্দায় এখনও আমি নেটটা লাগাইতে পারি নাই। দেখা যায় একটার পর একটা ঝামেলা লেগে আছে, এই জন্য তো ইচ্ছে আছে আগামীকালকে আমি নেটটা লাগিয়ে ফেলবো, তারপর হচ্ছে বারান্দার দরজাটা খুলে দিব। কারণ এখন হইতেছে বারান্দার দরজা খোলা পাইলেই কিন্তু পুচিও চলে যেতে চায়। মিকি তো ইচ্ছে করলে যেতে পারে না, যেহেতু মিকি বাঁধা, হয়ে যে দেখেন আমরা মিকিকে বেঁধে রাখছি। কারণ মিকি বাহিরে গেলে যে কেউ মিকিকে নিয়ে যাবে, আর মিকি কিন্তু আমাদের দেশি বিড়াল না। তো দেখা যায় মিকির উপরে অনেকজনের নজর আছে। মাশাআল্লাহ আমাদের মিকি আর পুচি দুইজনেই কিন্তু অনেক কিউট। সবাই বলবেন দুইজনের মধ্যে কে বেশি কিউট। দেখেন মিকি কিন্তু এখন পুচিকে মাশাআল্লাহ অনেক ভালো হইতেছে, তার সাথে মিশে গেছে এবং তাকে আদর করে। তো কে কে হচ্ছে বিড়াল পালতে পছন্দ করেন, আবার অনেকেই কিন্তু বিড়াল পালতে পছন্দ করেন না, বিড়ালই পছন্দ করে না। আমাদের বাসায় হইতেছে আগে এরকম মেহমান আসতো যারা কিনা বিড়াল পছন্দই করতো না, তবে এখন কিন্তু অনেকেই বিড়াল পছন্দ করে, বিড়াল পালে। তো আমার হইতেছে ছোটোবেলা থেকেই বিড়ালের প্রতি প্রচুর নেশা। আমি বিড়াল অনেক পছন্দ করি। আমার এই দুইটা বিড়াল নিয়ে হইতেছে আমার 24টা বিড়াল পালা হয়েছে, লাস্ট এখন এই দুইটাই আছে। তো ইনশাল্লাহ এই দুইটাই থাকবে, পরে আবার নিয়ে আসবো কিনা জানি না। আমি বলি যে নিয়ে আসবো না নিয়ে আসবো না, তারপরে দেখা যায় বাহিরে কোনো একটা বিড়াল পড়ে আছে, ও খাইতে পারতেছে না বা কেউ ফালাই দিছে, ওগুলা এনে আমি ওগুলাকে হইতেছে একটু যদি অসুস্থ থাকে একটু চিকিৎসা করাই, তারপর হইতেছে ওদেরকে একটু সুস্থ করে পরে কাউকে দিয়ে দিই, আবার মাঝে সাঝে নিজেও রেখে দিই। আর এই তো দেখেন আমার সেই গ্লাসের অবস্থা, আমার মনটা কিন্তু প্রচুর খারাপ। আমার অনেক বড় গ্লাসটা ছিল, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখেছিলেন কত বড় গ্লাসটা ছিল। আসলেই কি বলবো, একটা সমস্যা হয়ে গেছে। মানে এটা কিন্তু আমার কাছে ভাঙেনি গ্লাসটা, গ্লাসটা হইতেছে আমি যার কাছ থেকে কিনেছিলাম, যার কাছ থেকে বানাইছি, তার কাছে পিছনে বোর্ডটা লাগাইতে দিয়েছিলাম। প্রথমেই বলেছিলাম বোর্ড লাগাই দিতে, আসলে সে আমাকে প্রথমে বোর্ডটা লাগিয়ে দেয়নি। কি বলবো, আসলে এই মানুষের কথা না বললেই নাই। মানুষের সাথে এরকম একটা ভালো সম্পর্ক থাকার পরেও যেন মানুষ কিভাবে এমন করে বুঝি না। তারপরও যার থেকে নিছি সে পরে বলছিল আমাকে দিবে নতুন গ্লাস, কিন্তু আমি নিইনি। ভাবলাম কি দরকার আছে কারো মনে কষ্ট দিয়ে জরিমানা নেওয়া, তার জন্য নেই নাই।
আর এই দেখেন রুমের অবস্থা এখনও কিন্তু গুছানো হয়নি। তো গাছগুলো হইতেছে পানি চেঞ্জ করে করে শুধু খাটের এই পাশে রেখে দিছে। তো খাটটা আবার একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে। খাটটার মধ্যে হইতেছে আমি একটু কালার করতে চাইছিলাম, তবে হইতেছে মানে টাকার সমস্যার জন্য ওমনভাবে কিন্তু করে সারতে পারি নাই। যেহেতু অড্রপটাও ঠিক করছি, অড্রপটাও নষ্ট হয়ে গেছিলো, আর আলমারিটা তো এখনও ঠিক করি নাই। তো ইচ্ছে আছে আলমারিটা ঠিক করাবো না, নতুন একটা নিয়ে আসবো, আর খাটটা হইতেছে কালার করব। তবে আমার খাটও একটা নেওয়ার ইচ্ছে আছে, এটা বিক্রি করে দিয়ে, কিন্তু আমার আম্মু সিজদামণি তারা এই খাটটা পছন্দ করে। আর এই তো গ্লাসটা কিন্তু সাজাইছি, অবশ্যই বলবেন কমেন্টে আমার গ্লাস সাজানোটা কেমন হয়েছে। গ্লাসটা হইতেছে আমার ইচ্ছে ছিল অন্যরকম ফুল দিয়ে সাজাবো, পরে ভাবলাম একটু আনকমন করে দেখি সাজিয়ে। তার জন্য গতকালকে বাহিরে গিয়েছিলাম, হোপের সামনে, ওখান থেকে একটা পাতা নিয়ে আসলাম আর একটা হইতেছে ফুলের ঝাড় নিয়ে আসছি। তো আমি আর দুইটা ফুল দেখছি, আমার অনেক পছন্দ হয়েছে, ওই দুইটাও নিয়ে আসবো, মানে দুইভাবে সাজানোর জন্য। তখন মানে যখন চাদর চেঞ্জ করব ফুলগুলো চেঞ্জ করে দিব। আর এই তো আমার সেই শখের চাল ভাজা নিলাম, একটু চাল ভাজা খাবো। অনেক দিন পর আজকে চাল ভাজলাম, চাল ভাজা না খেলে কিন্তু আমার ভালো লাগে না চা দিয়ে। এই কয়দিন ভাজবো ভাজবো করে আর ভাজা হয় নাই, সময় হয়ে ওঠে না আসলেই এত কাজ টাজ করার পরে। তারপর আজকে সময় করে একটু চাল ভেজে নিলাম। তো ঘরটার আগে পুরা সম্পূর্ণ সুন্দরভাবে গুছাই, তারপরও হইতেছে আপনাদের সাথে আবার আগের মতো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তারপরও তো সময় থাকে না, এর মধ্যে চেষ্টা করি নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করার জন্য যতটুকু পারি। তবে আমার হইতেছে চ্যানেলটা নিয়ে মনটা অনেক খারাপ কিছুদিন যাবৎ। ইউটিউব চ্যানেলটা তো সমস্যাটা এখনও সমাধান হয়নি। তো আমি আবার ইদানিং চেষ্টাও করতেছি না, দেখা যায় ফেসবুকেও ভিডিও ছাড়তেছি, আবার ইউটিউবে সব কিছু মিলে একটু বেশি মানে সময় মানে করতে পারতেছি না। তো ইনশাল্লাহ সব কিছু আগে বাসার গুছাই, তারপর সব কিছু আবার আগের মতোই ঠিক হয়ে যাবে, এই আর কি। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আগের মতো সবাই। আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।